ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস এই ৩ শীর্ষ পদেই বিশাল ব্যবধানে জয় পেয়েছেন শিবিরের সমর্থিত প্যানেলের প্রার্থীরা। প্রকাশিত ফলাফলে সহসভাপতি পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোহাম্মদ আবু সাদিক। তিনি পেয়েছেন ১৪,০৪২ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের এস.এম. ফারহাদ। তিনি পেয়েছেন ১০,৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। এজিএস পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মহিউদ্দিন খান। তিনি পেয়েছেন ১১,৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্রার্থী তানবীর আল হাদি মায়েত পেয়েছেন ৫,০৬৪ ভোট। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে রাত ১:৩০ থেকে ধাপে ধাপে ফল ঘোষণা শুরু হয়। এর আগে মঙ্গলবার দীর্ঘ ৬ বছর ডাকসু ও হল সংসদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে যা বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০ বুথে ভোট গ্রহণ করা হয়। প্রায় ৪০,০০০ শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৮টি ও হল সংসদে ১৩টি পদে ভোট দেন শিক্ষার্থীরা। ভোট গ্রহণ শেষে জানা যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ৮০.২৪%, অমর ২১ হল ৮৩.৩০%, ফজলুল হক হল ৮১.৪৩%, জগন্নাথ হল ৮২.৪৪%, সার্জেন্ট জহিরুল হক হল ৮৪.৫৬%, সলিমুল্লাহ মুসলিম হল ৮৩%, রোকেয়া হল ৬৫.৫০%, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ৬৮.৩৯%। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব হল ৬৭.৮%, স্যার এ.এফ. রহমান ৮২.৫০%, হাজী মোহাম্মদ মহসিন হল ৮৩.৩৭%, বিজয় ৭১ হল ৮৫.২%, সূর্য সেন হল ৮৮%, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ৭৫%, শেখ মুজিবুর রহমান ৮৭%, কবি জসিমউদ্দিন হল ৮৬%, কবি সুফিয়া কামাল হল ৬৪%, শামসুন্নাহার হল ৬৩.৬৭% ভোট কাস্ট হয়েছে। ভিপি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৫ জন প্রার্থী। এছাড়া জিএস পদে ১৯ জন ও এজিএস পদে ২৫ জন প্রার্থী লড়াইয়ে ছিলেন।